সেটা সৎ পথে রোজগার করতে গেলে কিন্তু একটা কষ্ট হয়, ঠিক আছে। সৎ পথে রোজগার করতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রচুর হার্ডেল পেশ করে পার করে যেতে হয়। ইউটিউবে এখন বেশ কিছু লোক এই ব্লগিং করে তাও যদি বড় বড় ব্লগার ইনসাইড আউট বলো, সৌমালি বলো, এদের মতো নিজেদের ট্যালেন্ট দিয়ে রোজগার করতে একরকম, কিছু লোক আছে কেচ্ছা বেছে বড় লোক হয়ে যাচ্ছে, যার জন্য না এদের কাছে সব কিছু বড় ইজি। দাঁড়াও আমি একটু ফ্যানটা অফ করি। হ্যাঁ, এদের কাছে বড্ড বেশি সব কিছু ইজি, জানো তো, যার জন্যে এরা এই রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। আমি কার কথা বলছি? টিয়া পাখির কথা বলছি, বুঝতে পারছো? টিয়া পাখির লাইভ দেখলাম, হঠাৎ করে এলো, বুঝলে তো, 55K ভিউ, বেশ ভালোই ভিউ হয়েছে। সুতরাং ওটা আসবে, ইউটিউব নিউজ ফিডে দেবে। ওই একবার যাও বোন, তুমি একবার যাও, একই কথা এতবার বলছে, আমি আর নিতে পারলাম না, আমি বন্ধ করে দিয়েছি। ওই জন্য আমি এই জিনিসটাকে কারোরই দলিল দিচ্ছি না, না ওই ছোট্ট মেয়েটার মায়ের কথা বলছি, না এই ব্লগারের কথা বলছি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে সৎ পথে রোজগার করতে গেলে হার্ডল আসে। সেই সৎ পথের টাকা যখন কেউ অন্য লোককে দেয়, তার একটা ভেতরে খিমচানি থাকে, বেশিরভাগ লোকের থাকে, আমার অবশ্য থাকে না। ভাই টাকা দিলে সম্প্রদান কারকে দিতে হয়, মানে সম্প্রদান কারক আমরা ছোটবেলায় পড়েছি না, সত্য ত্যাগ করে দেয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। পাবলিক জিনিস নিলে পাবলিকে কোয়েশ্চেন করবে। বাচ্চার বিএমটি করাবো বলে টাকা তোলা হয়েছে, বিএমটি করানো হয়নি, পাবলিকের কাছে কথা বলার ইস্যু রয়েছে, ছুতো রয়েছে, পাবলিক কথা বলবে। এইবার হচ্ছে কি, একটি মাকে টাকা দেওয়ার নাম করে প্রহসন হলো, 20,000 টাকা দেয়া হলো, ঠিক আছে। এবার পাবলিকের কাছে কারণ আছে, পাবলিক তো বলবেই। যার 12 লক্ষ টাকা উঠেছে তাও পাবলিকের দয়ায়, সে যদি কাউকে 20,000 টাকা দেয় তো লোকে বলবে না? শুনলাম ওই 3 লাখ টাকার ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই তুমি নিজেই বললে আজকে লাইভে যে পুরো ভিডিওটা পর্যন্ত আমি দেখিনি, আমি ফোন নাম্বারটা পেলাম, ফোন করলাম, ঠিক আছে। ভিডিওটা তুমি পুরোটা তুমি দেখোনি, পুরোটা জানো না সে কতটা অসুস্থ কি বৃত্তান্ত, তুমি প্রথমে 20,000 টাকা দিয়ে দিলে। এবার তুমি এটা খুব ভালো করে জানো যে সে সোশ্যাল মিডিয়ায় যখন বলছে, তার মানে সে একজন ইউটিউবার, এইটা নিয়ে কথা হবে। তুমি কি কন্ট্রোভার্সির জন্য ইচ্ছে করে করেছিলে? দ্বিতীয় কথা, ও টাকা তো তোমার নিজের নয়, তুমি তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এসে বললে যে আমরা দাতব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সিতে ওই টাকা দিয়ে দেবো। তোমরা যদি নিজেরা না রাখবে, নিজের ছেলের বিএমটি করালেও না, পাবলিকের কাছ থেকে টাকা তুললে বিএমটি করাবো বলে, তার পাবলিকের কাছে তোমরা তো দায়বদ্ধ। এবং যত মুখ তত কথা, বুঝতেই পারছো? এই জন্যেই পাবলিকের কাছে যাবার আগে নিজের ব্যাপারটা দেখতে হয় যে আমি কতটা ম্যানেজ করতে পারবো। তোমরা যদি পুনেতেই যেতে পারতে, পুনেতেই যাবার ছিল, তাহলে টাকাটা তুলতেই হতো না এইভাবে। হ্যাঁ, আমি বুঝেছি, তখন মা হিসেবে তোমার মানে মাথা একদম হয়ে গেছিল, ছেলের অত বড় অসুখ, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তবু ব্লগিং তো জীবনে প্রথম করছো না, ওয়াইটিতে তো প্রথম আসনি, তোমরা জানতে না যে আজকে ফট করে না বুঝে শুনে আজকে পাবলিকের কাছে গেলে অবস্থা এই হবে? লোকে তো এইভাবেই বলবে যে ধোঁকা দিয়ে পয়সা তুলেছো। আর দ্বিতীয় কথা, তুমি একটা মানুষকে প্রথমে 20,000 টাকা দিলে, তারপর 3 লাখ টাকার গল্প শুনলাম, এখন শুনছি যে বাচ্চাকে দেখতে গেছো, মানে কি চেক করতে গেছো যে সে আদৌ বিএমটিতে আছে কিনা। পাবলিক তো বলবেই, কিছু পাবলিক তো এরকম আছেই। তো মানে পুরো জিনিসটাই আমার প্রহসন লাগছে। কখনো মনে হচ্ছে যে মানে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য ইচ্ছে করে করা হচ্ছে। যে টাকা তোমার নয়, সেই টাকা প্রতি তোমার এত মায়া কেন? হ্যাঁ, তবে টিয়া পাখির তরফ থেকে একটা কথা ঠিক, যে আগে জিনিসটা জানবো তবে তো টাকা দেবো, কিন্তু তুমি নিজেই বলছো ভিডিওটা পুরো দেখিনি, তার আগেই আমি 20,000 টাকা দিয়ে দিয়েছি। 20,000 টাকাও তো বেশ কিছুটা টাকা। তাহলে তুমি যখন কাউকে বিশ্বাস করে 20,000 টাকা দিতে পারছো তার ভিডিও না দেখেই, তার মানে সেই মানুষটাকে তুমি বিশ্বাস করছো, তাহলে 20,000 টাকার প্রয়োজন কেন? সে টাকা তো তোমার নয়, 12 লাখ, নট আ ম্যাটার অফ জোক। পাবলিক তোমায় কোথায় বসিয়েছিল বলো তো? তোমার একটা কথাতে 12 লাখ টাকা উঠেছে, তারপরেও তুমি এসে অভিযোগ করেছিলে 40 লাখ টাকা তো উঠলো না।
হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এসে লাইভ করে বললে যে ওই টাকা আমরা দান করব, দান করার সময় যখন হলো তখন হাত গুটিয়ে মাত্র 20,000 টাকা। মানে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে আমি ওই ভদ্রমহিলাকে অলরেডি সাবস্ক্রাইব করেছি, ওনার ভিডিও আমি রোজ দেখি। ওই বাচ্চা মেয়েটি, এখানে নাম বলা তো ওয়াইটিতে তো নাম বলা চলে না, তার জন্য নামটি বলছি না। ভাই যত মুখ তত কথা। তুমি যখন পাবলিকের কাছে হাত পেতেছো, তোমাকে পাবলিককে জবাব দিতেই হবে। পাবলিকের মনে তো এই সন্দেহটাও আসছে যে নিজের প্রয়োজনে টাকা তুলেছো ছেলে দেখিয়ে। কত নোংরা লোক আছে যারা এইভাবে বলছে। আমি অবশ্য সেইভাবে বলছি না। আমি একটা নিজে মা, কোনো সন্তান যে বাচ্চার অসুখের নাম করে টাকা তুলতে পারে কোনো মা, এইটা আমি বিশ্বাস করি না। কোনো মানে তোমার সন্তান মানে আমারই সন্তান, সে আমার সন্তান তুললো, সুতরাং বাচ্চা দেখিয়ে মা টাকা তুলছে, এটা আমার অবাস্তব লাগে, বিচ্ছিরি লাগে। কিন্তু ব্যাপারটা সেই রকমই দাঁড়াচ্ছে, পাবলিকের চোখে মূর্তিটা ওইরকম হয়ে গেছে। নিজের টাকা তো নয়, তাহলে তোমার দান করতে এত কঞ্জুসি কেন? ঠিক আছে, ব্যাপারটা আরো ভালোভাবে প্লেস করা উচিত ছিল।